গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 22 নভেম্বর 2025 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন, 20তম G20 লিডার্স সামিট কোথায় অনুষ্ঠিত হবে? G20 লিডার সামিট, এবং সেটা 20তম হবে জোহানেসবার্গে। একটু ডিটেলস দেখে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 থেকে 23 নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সফরে গেছেন। এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে এই 20তম G20 শীর্ষ সম্মেলনে ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করা। দক্ষিণ আফ্রিকা এবারের এই 20তম G20 সম্মেলনের সভাপতি দেশ হিসাবে আয়োজন করেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এবছরে G20 থিম রয়েছে সলিডারিটি, ইকুয়ালিটি আর সাস্টেনেবিলিটি। এটা খুব ইম্পর্টেন্ট, নোট করে রাখবে। অর্থাৎ একতা, সমতা আর টেকসই উন্নয়নকে সামনে রেখে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য এবারে নির্ধারিত হয়েছে। এটা হবে পরপর চতুর্থ G20 সামিট, যেটা গ্লোবাল সাউথ অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে হচ্ছে। গতবার G20 হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরোতে। 2026 সালে G20 আয়োজন করবে যুক্তরাষ্ট্র। প্রথম G20 সামিট হয়েছিল 2008 সালে ওয়াশিংটন ডিসিতে। দেখো, 1999 সালে এশিয়ার ভয়াবহ অর্থনৈতিক সংকট এরপর বৈশ্বিক আর্থিক স্থিতি রক্ষার উদ্দেশ্যে G20 প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটা ছিল শুধুমাত্র অর্থমন্ত্রী আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের, তাদের জন্য একটা আন্তর্জাতিক আলোচনা মঞ্চ, যেখানে তারা বৈশ্বিক অর্থনীতি এবং আর্থিক সমস্যাগুলো নিয়ে মত বিনিময় করতেন। পরে বিশ্ব অর্থনীতিতে গুরুত্ব বাড়ে এবং G20-কে রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়। এরপর থেকে এটা পরিচিত হয় ইন্টারন্যাশনাল ইকোনমিক কোঅপারেশনের প্রিমিয়ার ফোরাম, অর্থাৎ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চ হিসাবে। G20-তে এখন 19টা দেশ রয়েছে: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর দুটো সংগঠন রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আর আফ্রিকান ইউনিয়ন। 2023 সালে স্থায়ী সদস্য করা হয়েছে আফ্রিকান ইউনিয়নকে। পরের প্রশ্নে যাবার আগে তোমাদেরকে বলে দিই, WBP কনস্টেবল, কেপি কনস্টেবল, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেশাল 5K জিকের পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে। এছাড়া বিভিন্ন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফ তোমাদের ইবুক সেকশনে রয়েছে। পরের প্রশ্ন, আইসিসি আন্ডার-19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে জিম্বাবুয়ে আর নামিবিয়াতে। টুর্নামেন্টটা জিম্বাবুয়ে আর নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে 15 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি 2026-এ। জিম্বাবুয়ে নামিবিয়ার 5টা ভেন্যুতে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে। তারপর 2025 সালে কোন বিখ্যাত শিল্পপতিকে মর্যাদাপূর্ণ C2 গুণমান রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? ভেনু শ্রীনিবাসন। টিভিএস মোটরস কোম্পানির চেয়ারম্যান ইমিরেটাস ভেনু শ্রীনিবাসনকে C2 কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটা ভারতের শিল্পক্ষেত্রে গুণমানের নেতৃত্ব আর উৎকর্ষতার জন্য অন্যতম সর্বোচ্চ সম্মান। কলকাতায় অনুষ্ঠিত 33তম C2 এক্সেলেন্স সামিট এই পুরস্কারটা প্রদান করা হয়। তারপর 2025 সালের হর্নবিল উৎসবের জন্য কোন দুটি দেশকে নতুন কান্ট্রি পার্টনার হিসেবে ঘোষণা করা হয়েছে? অস্ট্রিয়া আর মাল্টা। দেখো, পার্টনার দেশ হচ্ছে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং মাল্টা। হর্নবিল ফেস্টিভ্যাল হবে কিসামা, কোহিমা নাগাল্যান্ডের কিসামা, এগুলো সব করা নাগাল্যান্ডের তোমার মোট কথা হয়। হর্নবিল ফেস্টিভ্যাল 2025 যেটা, এটা 1 থেকে 10 ডিসেম্বর হবে। ট্রাভেল পার্টনার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তারপরে কোন ক্যারিবীয় দেশ ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী সবচেয়ে ছোট দেশ হয়ে ইতিহাস তৈরি করেছে? কুরাসাও।
জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসাবে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কুরাসাও। এর রাজধানী উইলেমস্টাড, মহাদেশ দক্ষিণ আমেরিকা, আয়তন 888 বর্গ কিলোমিটার, আর মুদ্রা হচ্ছে ক্যারিবিয়ান গিল্ডার। এরপর রজার ফেডেরারকে কোন বছরে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হবে? 2026 সালে। দেখো, ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম সম্পর্কে আমরা যদি দেখি, এটা প্রতিষ্ঠিত হয় 1954-তে নিউপোর্ট, রোড আইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম। টেনিসে অসামান্য কৃতিত্বের জন্য খেলোয়াড় আর অবদানকারীদের সম্মানিত করে এটা। জাদুঘর, ঘাসের মাঠ এবং বার্ষিক নিউপোর্ট এটিপি ইভেন্ট। ফেডেরার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনাবলী যদি দেখি, 20টা গ্র্যান্ড স্ল্যাম, 103টে এটিপি শিরোপা, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এরাও এনার হচ্ছে ফেডেরারের উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী। 2022-এ তিনি অবসর গ্রহণ করেছেন। সালুমারাদা থিমাক্কা কোন বছর পদ্মশ্রী পেয়েছিলেন? সালুমারাদা থিমাক্কা ইনি 2019 সালে পদ্মশ্রী পেয়েছিলেন। প্রখ্যাত পরিবেশবিদ সালুমারাদা থিমাক্কা 114 বছর বয়সে মারা গেছেন। 2019 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। রামনগর জেলার 4.5 কিলোমিটার জায়গা জুড়ে 385টা বট গাছ লাগানোর পর তিনি সালুমারাদা উপাধি অর্জন করেন। নাডোজা পুরস্কার হাম্পি বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে। এগুলো ছাড়াও বিভিন্ন পুরস্কার, যেগুলো জাতীয় নাগরিক পুরস্কার, ইন্দিরা প্রিয়দর্শিনী বৃক্ষমিত্র পুরস্কার, ঠিক আছে। ভারতে প্রথম টেসলা সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে? প্রথম টেসলা সেন্টার যেটা গুড়গাঁও, প্রথম টেসলা সেন্টার অর্কিড বিজনেস পার্কে গুরুগ্রামের 26 নভেম্বর 2025-এ উদ্বোধন করা হয়েছে। প্রথম টেসলা এক্সপিরিয়েন্স সেন্টার খোলে মুম্বাইয়ের বান্দ্রা কমপ্লেক্সে 15 জুলাই 2025-এ ওয়াই মডেলের। তারপর 2025 সালে ইন্ডিয়ান সোসাইটি অফ এরোস্পেস মেডিসিনের 64তম বার্ষিক সম্মেলন কোন সংস্থা আয়োজন করছে? IAM, ইন্ডিয়ান সোসাইটি অফ এরোস্পেস মেডিসিন বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনে তাদের 64তম বার্ষিক সম্মেলন আয়োজন করছে। এই সম্মেলনটার উদ্বোধন করেছেন এয়ার চিফ মার্শাল AP সিং। সম্মেলনের থিম ইনোভেশনস ইন এরোস্পেস মেডিসিন, ইনফাইনাইট পসিবিলিটিস। এখানে 100+ বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এরপর বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে 10মবারের জন্য শপথ নিয়েছেন কে? নীতিশ কুমার। 20 নভেম্বর 2025-এ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে 10মবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। সাম্প্রতিক নির্বাচনে 243 সদস্যের বিহার বিধানসভায় এনডিএ 202 আসন পেয়েছে। সম্রাট চৌধুরী বিজেপির আইনসভা দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহাকে বিজেপি আইনসভা দলের উপনেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে। দেখো, বিহার গঠিত হয় 1912-র 22 মার্চে। রাজধানী পাটনা, আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে। উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঝাড়খণ্ড আর পশ্চিমে উত্তরপ্রদেশ দ্বারা এটা বেষ্টিত। টোটাল 38টা জেলা, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার সিট 243টা, লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদ 75টা, রাজ্যসভার 16টা আর লোকসভার 40টা আসন। হাইকোর্ট হচ্ছে এখানকার পাটনা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলতরাম, বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ, বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান বাইসন অর গৌর, স্টেট বার্ড স্প্যারো। স্টেট ট্রি পিপল, উপজাতি এখানকার গোন্ড, বিরজিয়া, অসুর, সাভার, বারহাইয়া, চেরো, বীরহর, সাঁওতাল, বৈগা, এগুলো বিখ্যাত। ছট পূজা, বিহুলা, এগুলো এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস। 2025 সালে কান্টার ব্র্যান্ডস রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটা হয়েছে? কান্টার ব্র্যান্ডস রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে মূল্যবান ব্র্যান্ড হয়েছে HDFC ব্যাংক। ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড ভ্যালু প্রায় $44.9 বিলিয়ন। টাটা কনসালটেন্সি সার্ভিসকে পিছনে ফেলে। আর সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ব্র্যান্ড হচ্ছে বর্তমানে ফাস্টেস্ট রাইজিং ব্র্যান্ড জোম্যাটো। আগের দিন হোমওয়ার্কগুলো দেখে নাও। স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? JB কৃপালিনী। আর ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা ধন্দ কেশব কার্বে হয়ে যাবে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ডুরান্ড কাপ 2025-এ কোন দল জিতেছে? আর 2024-25 সন্তোষ ট্রফি জিতেছে কোন দল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগে দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 21 নভেম্বর 2025-এর কোয়েশ্চেন্স। ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া আজেয়া ওয়ারিয়র 25 পরিচালনা করছে?
যুক্তরাজ্য। কে নতুন দিল্লিতে 2024 সালের শান্তি নিরস্ত্রীকরণ আর উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছেন? মিশেল ব্যাচলেট। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাস্টেনেবিলিটি 2026-এ ভারতের সেরা পারফর্মিং প্রতিষ্ঠান কোনটা? আইআইটি দিল্লি। ভ্যালেন্সিয়া গ্র্যান্ড প্রিক্সে 2025 মোটোজিপি ফাইনালে কে জিতেছে? মার্কো বেজেচি। কোন শব্দটা কেমব্রিজ ডিকশনারির ওয়ার্ড অব দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছে? প্যারাসোশ্যাল। ডায়াবেটিসের জন্য ভারতের প্রথম নাইট্রিক অক্সাইড মুক্ত ক্ষত ড্রেসিং এর নাম কি? কলোনক্স। কার্তিক নাচ উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? পাটান দুর্বার স্কোয়ারে। 2025 সালের এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? ঢাকা। ওড়িয়া ভাষা বিভাগে বাল সাহিত্য পুরস্কার 2025-এর প্রাপক কে? রাজকিশোর পরি। কোন চলচ্চিত্রে অভিনয়ের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন? ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। হিন্দি এবং ইংরাজি ভাষা বিভাগে বাল সাহিত্য পুরস্কার 2025-এর প্রাপক কে? সুশীল শুক্লা এবং নিতিন কুরসালাপ্পা এমপি। বাংলা ভাষার বিভাগে বাল সাহিত্য পুরস্কার 2025-এর প্রাপক কে? ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।